নমস্কার, আমি আলপনা ধরে N24-এ আপনাদেরকে স্বাগত। বাংলাদেশ এবং বরাকে হিন্দু নিগ্রহের বিভিন্ন ঘটনা নিয়ে আগামী 13 সেপ্টেম্বর শুক্রবার সকাল 11টায় বিভিন্ন হিন্দু সংগঠনের যৌথ সমিতি হিন্দু সমন্বয় মঞ্চ এর আহ্বানে শহরের বিভিন্ন স্থান থেকে 5টি প্রতিবাদী মিছিল বের হয়ে একত্রিতভাবে শহীদ ক্ষুদিরাম মর্মর মূর্তির পাদদেশে হতে চলেছে এক বিরাট প্রতিবাদী সভা। উক্ত কার্যক্রমকে ঘিরে বুধবার বিকেল 4টায় শিলচরের জেল রোডের উল্লাসকর দত্ত লেনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মঞ্চের আহ্বায়ক বৃন্দ অধ্যাপক স্বপন শুক্লবুদ্ধ, মণিভূষণ চৌধুরী, নারায়ণ চৌধুরী, অবিনাশ জগজ্যোতি, সমীরণ রায়, সুকান্ত রায়, মনীন্দ্র কুমার দাস, অঞ্জন চৌধুরী, আশিস চক্রবর্তী প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। তাদের অভিমত, বাংলাদেশে যেভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এবং বরাকেও দিন দিন যেভাবে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদের ঘটনা সহ বিভিন্ন মঠ মন্দিরে আক্রমণ করা হচ্ছে তা দেখে বসে থাকা যায় না। এ নিয়ে হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বায়করা আহ্বান করেছেন, এগুলোর প্রতিবাদে শুধুমাত্র হিন্দু সমাজ নয়, সমাজের অন্যান্য প্রতিনিধিরাও এই বিষয়ে যেন মুখ খোলেন, অন্যায়ের প্রতিবাদ করেন। শিলচর থেকে দিব্য চক্রবর্তী রিপোর্ট। আপনারা দেখছেন N24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে N24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। মুখে পতিত হয়েছে। তো কিছুক্ষণ পরে উনাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় যে সে মৃত। তথা অপরাধটা কি, যে একটা মিথ্যা অজুহাতে, অর্থাৎ নবীকে নাকি সে অপমান করেছে, এই অজুহাতে তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর, বিশেষ করে তাদের যে মঠ মন্দির আখড়া ইত্যাদি যে পূজার স্থান আছে, সেই পূজার স্থানে ভাঙচুর করছে, মেয়েদের শ্লীলতাহানি করছে, তাদের গণধর্ষণ করছে। তো একটা উল্লেখ্য ঘটনা হচ্ছে যে খুলনা জেলার অন্তর্গত 2 জন যুবতীকে গুন্ডারা এসে গ্যাং গণধর্ষণ করছে তার পিতামাতার সম্মুখে। এরপরে তার পিতামাতাকে প্রতিবাদ করার জন্য তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয় এবং তাদের ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তো এইভাবে হিন্দুদের উপর ওরা অত্যাচার করছে। অপরাধটা কি? একটি মাত্র অপরাধ, ওরা হিন্দু। আপনারা সবাই জানেন যে 1977 ইংরেজিতে সেটা হিন্দুর পপুলেশন ছিল 22%, বর্তমানে সেটা কমে দাঁড়াচ্ছে 7.5%। তো এই যে আন্দোলন, সেই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী লোকদিগকে বাংলাদেশ থেকে তাড়ানো। তো আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন হয়তো 5-6 দিন আগে, সেটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের যে বরাক উপত্যকা, যেখানে বাংলাদেশের লাগোয়া অঞ্চল আছে, বর্ডার, সেখানে কুশিয়ারকুল বলে একটা জায়গা আছে, সেখানে মৌলবাদীরা, ভারতবর্ষের মৌলবাদীরা ওরা দলবদ্ধ হয়ে একটা মন্দিরে আক্রমণ করে মন্দিরের যে পূজ্য আমাদের ইষ্ট দেবতার যে মূর্তি, সেটাকে ভাঙচুর করেছে এবং সেটাকে আল্লাহু আকবর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবর এইভাবে ধ্বনি দিয়ে পরিবেশকে বিষাক্ত করছে। এবং আমাদের যে নিরীহ হিন্দু সম্প্রদায় যারা এখানে বসবাস করে আছেন, তো তাদের খুব আতঙ্কের মধ্যে তারা আছেন। তো এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা প্রতিবাদ করব। তো একটু আগে আমার দাদা বলেছেন যে তোমরা এত দেরি করছো কেন, তার প্রত্যুত্তর আমরা বলবো যে এই প্রতিবাদ করিমগঞ্জ শহরে হয়েছে, হাইলাকান্দি শহর হয়েছে, শিলচর ও কাছাড় জেলাতে সেটা হয়নি। তো বিভিন্ন জায়গার থেকে আমাদের প্রত্যেকের কাছে ফোন আসছে, ভাই তোমরা কি করছো, প্রত্যেক জায়গায় সেটা প্রতিবাদ করছে, শুধু ইয়েতে নয়, হাইলাকান্দি এবং করিমগঞ্জে নয়, সমস্ত ভারতবর্ষ ব্যাপী বিভিন্ন সংগঠনরা সেটার প্রতিবাদ করছে। তোমরা প্রতিবাদ করছো না কেন? তো ওই ব্যাপারে আমি, মণিভূষণ, আরো সুকান্ত, অবিনাশ সহ অন্যান্যরা আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জনগণ সেটা প্রত্যাশা করছে, তো তাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের একটা প্রতিবাদ মিছিল বের করা খুবই প্রয়োজন। সেই কথাকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 13ই সেপ্টেম্বর শুক্রবার সকাল 11 ঘটিকায় ক্লাব রোড স্থিত যে ক্ষুদিরাম বসুর যে মূর্তি আছে পাদদেশের, সেখানে আমরা জমায়েত হয়ে আমরা সেটার প্রতিবাদ করব। এবং প্রতিবাদ করার অব্যবহিত পরেই আমরা ডিসি মহোদয়ের কাছে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রীও সম্মানিত হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি প্রদান করব। এবং এই স্মারকলিপিতে যেগুলা তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরেছি সেটা বিবরণ দিয়ে ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা প্রেরণ করব। তো এই যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলকে
সফল করার জন্য আমরা ব্যাপক জনসংযোগ স্থাপন করছি এবং ব্যাপক সাড়াও আমরা পাচ্ছি। সবাই আমাদের উৎসাহ দিচ্ছে যে না, এইরকম একটা প্রতিবাদ হওয়া উচিত। তো এই ব্যাপারে আমরা সমস্ত শহর অঞ্চলকে 4-5টা ভাগে বিভক্ত করেছি। যেমন ধরুন, তারাপুর হনুমান মন্দির থেকে একটা মিছিল আসবে, তারপরে মালুগ্রাম, ইটকোলা ইত্যাদি অঞ্চল থেকে একটা মিছিল আসবে, রংপুর থেকে আসবে, সুনাই, লিংক রোড এবং গুঙ্গুর অর্থাৎ মেডিকেল থেকে আসবে, একটা প্রতিবাদ মিছিল আসবে। অনুরূপভাবে আশ্রম রোড, তারপর বৈজন্তপুর জিপি, তারপর এখানে 20 ফুটি যে অঞ্চল আছে সেই অঞ্চল থেকেও একটা মিছিল এখানে আসবে। এই মিছিল ঠিক 11টার সময় এখানে আসবে। আসার পর এই হিন্দু সমন্বয় মঞ্চের কার্যকর্তারা এই মিছিলকে আহ্বান করবেন, বক্তব্য রাখবেন। আর তো আগে বলেছি, ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রেরণ করব। অনেকগুলি হিন্দু সংগঠন মিলে হিন্দু সমন্বয় মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। প্রায় প্রতিটি হিন্দু সংগঠন এবং অনেক মঠ মন্দিরের যারা গুরুস্থানীয়রা আছেন, বিভিন্ন সমাজের যারা আছেন, তারা জড়িত আছেন এই হিন্দু সমন্বয় মঞ্চে। আগামী শুক্রবার 13 তারিখ শিলচরে এক বিরাট প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে শিলচরের 5টি স্থান থেকে, বিশেষ করে তারাপুর, আশ্রম রোড, মালুগ্রাম, রংপুর এবং কালীপাড়িচর, লিংক রোড, এই কনকপুর ইত্যাদি অঞ্চল সব মিলিয়ে আরেকটি স্থান থেকে 5টি স্থান থেকে মিছিল নির্ধারিত সময় বের হয়ে 11টার সময় শহীদ ক্ষুদিরাম মর্মর মূর্তির পাদদেশে এসে জমায়েত হবে। সেখানে এক প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। বিষয়বস্তু হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং অনেক দিন যাবৎ তা চলছে, এখনো চলছে, এর প্রতিবাদ। একই সাথে বরাকের বিভিন্ন স্থানে কন্টিনিউয়াস আগেও চলেছিল, কিন্তু বাংলাদেশে যখন শুরু করা হয় এর পরবর্তী সময়ে জারুদ্দোলাতে আমরা দেখেছি জন্মাষ্টমীর সময়ের একটি ঘটনা, এবং বিভিন্ন স্থানে ল্যান্ড জিহাদ, লাম জিহাদের যে ঘটনাগুলি চলছে তা ব্যাপক মাত্রায় মাথাচাড়া দিয়ে উঠছে। হিন্দু সমন্বয় মঞ্চের মাধ্যমে আমরা অন্যান্য সমাজের এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সবার কাছে আমাদের আবেদন রয়েছে, আপনারাও এই প্রতিবাদী সভায়, শান্তিপূর্ণ এই প্রতিবাদী সভা, এই প্রতিবাদী সভায় জমায়েত হন এবং অন্যায়ের প্রতিবাদ করুন। হিন্দুরা সবসময় শান্তিপ্রিয়, আমরা শান্তিতে বিশ্বাস করি, কিন্তু বারবার যেভাবে হিন্দু ধর্মাবলম্বী আমাদের ভাই বোন যারা বাংলাদেশে আছেন বা এইখানে যারা আছেন হিন্দু ধর্মাবলম্বী, তাদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ এই হিন্দু সমন্বয় মঞ্চের কর্মসূচি। অনেকেই বলতে থাকেন কেন দেরিতে হচ্ছে শিলচরে। বিষয়বস্তু হচ্ছে, বিভিন্ন সময়ে এ প্রতিবাদ চলা উচিত। হাইলাকান্দিতে আমরা প্রতিবাদ দেখেছি, করিমগঞ্জে প্রতিবাদ দেখেছি, এখন শিলচর হচ্ছে। বিভিন্ন স্থানে এইভাবে প্রতিবাদ ধারাবাহিকভাবে হিন্দুরা প্রতিবাদ করছেন, কিন্তু শিলচরে আমরা একই সময়ে আমরা অন্যান্য যারা আছেন সবাইকে আহ্বান করছি আমাদের এই প্রতিবাদী যে সভা আছে সেখানে এসে উপস্থিত হয়ে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। ধন্যবাদ।